হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স 2025 মার্চ মাসের বিশেষ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো বিগত ক্লাসগুলিতে আমি দুটি ক্লাস দিয়েছিলাম, তো আজকে থার্ড নাম্বার ক্লাস দেখো। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে মাথু নাগরং উৎসব প্রতি বছর কোন রাজ্য অবলিক কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? এখানে চারটি অপশন রয়েছে: লাক্ষাদ্বীপ, হিমাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ড। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, লাদাখ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি কোন রাজ্যে আত্তুকাল পোঙ্গালা উৎসব পালিত হয়েছে? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরালা, অপশান ডি মহারাষ্ট্র। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি, কেরালা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি খবরে দেখা গেছে উনিয়ালা ক্যারালেন্সিস কোন প্রজাতির? তো অপশান এ সাপ, অপশান বি গুল্ম, অপশান সি ব্যাং, অপশান ডি মাকড়সা। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি গুল্ম। কোশ্চেন নাম্বার 4, লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং কর্তৃক কোন ব্যাংকিং প্রতিষ্ঠান 2025 সালের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড জিতেছে? এখানে চারটি অপশন রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সম্প্রতি খবরে দেখা গেছে যে ভদ্রা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি হরিয়ানা, অপশান সি কর্ণাটক, অপশান ডি রাজস্থান। এখানে সঠিক উত্তর হলো ভদ্রা নদী প্রবাহিত হয়েছে অপশান সি কর্ণাটক। কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে ভদ্রা নদীটি প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মাথু নাগরং উৎসব প্রতি বছর কোন রাজ্য অবলিক কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? উত্তর হলো অপশান সি লাদাখ। কোশ্চেন নাম্বার 7, উড়িষ্যায় শঙ্খ এবং দক্ষিণ কোয়েল নদীর সঙ্গমস্থলে গঠিত নদীর নাম কি? অপশান এ বৈতরণী নদী, অপশান বি ব্রাহ্মণী নদী, অপশান সি ঋষিকুল্য নদী, অপশান ডি ইন্দ্রাবতী নদী। এখানে সঠিক উত্তর হলো অপশান বি ব্রাহ্মণী নদী। কোশ্চেন নাম্বার 8, হুলা মহল্লা উৎসব কোন সম্প্রদায় দ্বারা পালিত হয়? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি শিখ ধর্ম, অপশান সি হিন্দু ধর্ম, অপশান ডি খ্রিস্ট ধর্ম। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো হোলা মহল্লা উৎসব পালিত হয় অপশান বি শিখ ধর্ম। শিখ ধর্ম সম্প্রদায় দ্বারা এই উৎসবটি পালিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার
9. কোন মহাকাশ সংস্থা সম্প্রতি জানিয়েছে যে 2024 সালে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রত্যাশার চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে? অপশান এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, অপশান বি ভারতীয় বিমান এবং মহাকাশ প্রশাসন, অপশান সি ইউরোপীয় মহাকাশ সংস্থা, অপশান ডি জাপান মহাকাশ অনুসন্ধান সংস্থা। এখানে সঠিক উত্তর হলো অপশান বি জাতীয় বিমান ও মহাকাশ প্রশাসন। নেক্সট কোশ্চেন নাম্বার 10। প্রশান্ত মহাসাগরে বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং সমুদ্রের প্রভাব বৃদ্ধির জন্য কোন প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার সিড প্রোগ্রাম চালু করেছে? এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যাকে সংক্ষেপে বলা হয় ADB। নেক্সট কোশ্চেন নাম্বার 11। সম্প্রতি সংবাদে উল্লিখিত সৈনিক অস্ত্রের প্রাথমিক কাজ কি? এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো যে সম্প্রতি সংবাদে উল্লিখিত সৈনিক অস্ত্রের প্রাথমিক কাজ হলো অপশান এ দীর্ঘ দূরত্বে জুড়ে বেদনাদায়ক শব্দ সরবরাহ করা। কোশ্চেন নাম্বার 12। কোন সংস্থা ফায়ার স্টেট স্যাটেলাইট প্রকল্পে অর্থায়ন করেছে? এখানে 4টি অপশন রয়েছে, মেটা, গুগল, ইসরো, নাসা। এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। এখানে সঠিক উত্তর হবে অপশান বি গুগল। নেক্সট কোশ্চেন নাম্বার 13। সম্প্রতি সংবাদে উল্লিখিত বিচারপুর গ্রামটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি গুজরাট। এখানে সঠিক উত্তর হলো অপশান বি মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ বলা হয়েছে জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব হিমবাহ দিবস হিসাবে ঘোষণা করেছে? অপশান এ 21শে মার্চ, অপশান বি 22শে মার্চ, অপশান সি 23শে মার্চ, অপশান ডি 24শে মার্চ। এখানে সঠিক উত্তর হলো জাতিসংঘ কর্তৃক বিশ্ব হিমবাহ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে 21শে মার্চ। নেক্সট কোশ্চেন নাম্বার 15। জল শক্তি অভিযান বৃষ্টি ধরা 2025 উদ্যোগের 6ষ্ঠ সংস্করণ কোন রাজ্যে চালু করা হয়েছিল? বৃষ্টি ধরা 2025 উদ্যোগের 6ষ্ঠ সংস্করণ চালু করা হয়েছিল এই 4টি অপশনের মধ্যে। এখানে 4টি অপশন রয়েছে হরিয়ানা, গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান ক হরিয়ানা। এ হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।